আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ শাকুর বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাকি দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতানা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। এই জন্য সাখুয়ার বাবারা, যুবক বন্ধুরা, আরে পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে দুরূদের একটা ফজিলত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দুরূদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত বলতে চাই। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আরে বাবারা ভাইরা, সেই হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দিবে, মাথাকে উঁচু করে দিবে। সব থেকে উঁচু যে মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। হাশরের কঠিন ময়দানে মাশরে, যে ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন ময়দানে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সবথেকে মাথাটা উঁচু থাকবে। হঠাৎ করিয়া হযরতে আদম পয়গম্বরা আমার আপনার নবীকে একটা ডাক দিবে, ইয়া আহমদ। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবীর আরেকটা নাম হলো আহমদ। আরে বাবারা ভাইরা, আহমদ নাম দড়িয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম। মুসলমান বাবারা ভাইরা, আমার নবী বলবে, ইয়া আবি আদম। ও আমার আদি পিতা আদম, কেন আমাকে ডাকেন? আমার নবী, আপনার নবীকে হযরতে আদম পয়গম্বর লক্ষ্য করে বলবে, এরে মুহাম্মদ, ওই যে দেখা যায় হাশরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। ওই যে দেখা যায় হাশরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পড়াইয়া, জাহান্নামের পোশাক পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। এরে শাকর বাবারা ভাইরা, এই কথা শোনার পর আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে আর বলতে থাকবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। নবীজি পিছনে ছুটতে থাকবে আর ডাকতে থাকবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, ফেরেশতারা সামনে যাইতে থাকবে, সামনে বাড়তে থাকবে, পিছনের দিকে তাকাবে না। ঠিক ওই সময়, ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না।